লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 11 যে পোয়েমটা রয়েছে দ্য ব্লাইন্ড বয়, এর এক্সারসাইজগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1 এরগুলো দেখো যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটা এখানে টিক করতে বলা হচ্ছে। দেখো এরটা দেখো, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, অর্থাৎ এই পোয়েমে এই কবিতাতে আই রেফার করছে কাকে? দ্য ব্লাইন্ড বয়। তাহলে সঠিক অপশান হবে 1, দ্য ব্লাইন্ড বয়। দুইটা দেখো, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ, অর্থাৎ ওই অন্ধ ছেলেটা কি উপভোগ করতে পারে না, কিসের আশীর্বাদ উপভোগ করতে পারে না? সাইট, অর্থাৎ সাইট হবে দ্বিতীয় নাম্বার যে অপশানটা রয়েছে, সঠিক উত্তর হবে সাইট। তিনেরটা দেখো, সি এরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস, অর্থাৎ ওই অন্ধ ছেলেটা কি করছে? শনাক্ত করছে সূর্যটাকে কিসের দ্বারা? ওয়ার্মের দ্বারা। ওই যে গরমের দ্বারা বা সূর্যের যে হিটটা রয়েছে তার দ্বারা কি করছে ওই অন্ধ ছেলেটা সূর্যটাকে শনাক্ত করছে। তাহলে সঠিক অপশান হবে অপশান নাম্বার 3, ওয়ার্মথ। থিয়েরটা দেখো, দ্য বয় ইজ হ্যাপি, তাহলে কী হবে? ছেলেটা হয় সুখী। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এরটা দেখো, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো দ্য ব্লেসিং অফ দ্য সাইট, অর্থাৎ কি ওই গরিব অন্ধ ছেলেটা কি জানতে চেয়েছিল? দ্য ব্লেসিং অফ দ্য সাইট। তাহলে সঠিক উত্তর কী হবে? দ্য ব্লেসিং অফ দ্য সাইট। বিয়েরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট, অর্থাৎ ওই অন্ধ ছেলেটা দিন এবং রাত্রির মধ্যে পার্থক্য অনুভব করে কিসের দ্বারা? প্লেয়িং অ্যান্ড স্লিপিং, অর্থাৎ খেলাধুলো করে এবং ঘুমিয়ে। সি এরটা দেখো, দ্য বয় ওপেন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট হিজ হ্যাপলেস হু, অর্থাৎ কি ছেলেটা কোনো সময় প্রায় শুনতে পায় কিসে শুনতে পায়? হিজ হ্যাপলেস ও, অর্থাৎ সঠিক উত্তর হবে হিজ হ্যাপলেস ও, মানে একটা দুঃখ। ডিয়ারটা দেখো, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চেয়ার অফ মাইন্ড টু বি ডেস্ট্রয়েড, অর্থাৎ ওই ছেলেটা চায় না কি? তার চেয়ার অফ মাইন্ড টু বি ডেস্ট্রয়েড, অর্থাৎ তার মাইন্ডের মধ্যে, অর্থাৎ তার মনের যে আনন্দ সেটা যাতে ধ্বংস হয়ে যায় সেটা ছেলেটা কিন্তু চায় না। অ্যাক্টিভিটি 3টা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দেখো বলছে, হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, বলছে তুমি কি ভাবো যে ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ ছেলেটা কারোর সাথে কথা বলে? উত্তরটা এইভাবে লিখবে। দেখো আমি লিখে দিয়েছি, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সামওয়ান, আমি ভাবি ওই অন্ধ ছেলেটা কারোর সঙ্গে কথা বলে। হু কেয়ার্স, মানে স্পিকিং টু সামওয়ান হু কেয়ার্স ফর হিম, যে কী করে তাকে যত্ন করি বা তাকে আদর করি, ভেরি মাচ, অ্যান্ড হু ইজ ভেরি ক্লোজ টু হিম, যে কি না তার খুবই পাশাপাশি, বিকজ দ্য পার্সন মোনস অফ হিজ মিসফরচুন, কেননা লোকটা কী করে মোনস করে দুঃখ প্রকাশ করে তার এই মিসফরচুনের জন্য। তো এইভাবে লিখবে তাহলেই হবে। অ্যাক্টিভিটি 4গুলো দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি টেক্সট থেকে তথ্য তুলে এনে এই চার্টটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে ব্লাইন্ড পার্সন উইথ ভিশন, অর্থাৎ একদিকে অন্ধ ব্যক্তি দেওয়া আছে আর একদিকে পার্সন উইথ ভিশন, অর্থাৎ এইভাবে চারটা করা হয়েছে। দেখো একটা দেখো যে 24 আওয়ার্স অফ নাইট, তো এইদিকে কী লিখলে হবে? 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট। বিয়েরটা দেখো, সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইট ওয়ার্ম, তো এটা কী হবে? অনলি ফিলস দ্য ওয়ার্ম অফ দ্য সান। সি একটা দেখো, দ্য প্লেস ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, তো এটা কী হবে? প্লেস অ্যান্ড স্লিপ অ্যাকর্ডিং হিজ ওন উইল। ডিয়ারটা দেখো বলছে, এনজয়েজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, তাহলে কী হবে? ডাজ নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। এইভাবে লিখবে তাহলেই হবে। অ্যাক্টিভিটি 5 এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে লিখতে বলা হচ্ছে। দেখো এর প্রশ্নটা দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যদি ছেলেটা জেগে ওঠে তাহলে কি ঘটবে? তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড বি অলওয়েজ ডে ফর হিম ইভেন ইন দ্য নাইট, তাহলে কি হবে? অন্ধ ছেলেটা যদি জেগে ওঠে তাহলে কি হয়ে যাবে তার কাছে? দিনটাও তার কাছে কি হয়ে যাবে? রাত্রি হয়ে যাবে। তো এইভাবে লিখবে। বিয়েরটা দেখো, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ প্যাশেন্স, অর্থাৎ কি অন্ধ ছেলেটা ধৈর্যের সঙ্গে কি সহ্য করে? তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ প্যাশেন্স এ লস অফ হিজ লাইফ দ্যাট হি নেভার নোজ, সে জানে না
অর্থাৎ কী সহ্য করে? এ লস অফ হিজ লাইফ, তার জীবনের একটা অংশ যে হারিয়ে গেছে সেটা সে সহ্য করে সেটা সে জানে না। তো এইভাবে লিখবে তাহলেই হবে। সিটা দেখো, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, অর্থাৎ অন্ধ ছেলেটা কেন ভাবে যে সে একটা রাজা। উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট ডেস্ট্রয় চেয়ার অফ মাইন্ড, ফর দিস রিজন আই থিঙ্ক অ্যান্ড সিংস, হি থিঙ্ক অ্যান্ড সিংস দ্যাট হি ইজ এ কিং। আয়ের জায়গায় হি হবে আর থিংস হবে ওটা। অর্থাৎ ওই অন্ধ ছেলেটা কী করছে, তার মনের যে চেয়ার আনন্দ সেটা সে নষ্ট করতে চাইছে না, এই কারণেই সে ভাবে এবং সে গান করে যে সে একটা রাজা। এইভাবে লিখবে তাহলেই হবে। বিয়েরটা দেখো, কোট any two lines from the poem that suggest that the boy has a positive attitude towards life। ওই টু লাইন্স কোট করতে বলা হয়েছে পোয়েম থেকে, যেখানে সাজেস্ট করছে, কী সাজেস্ট করছে, যে ছেলেটার একটা পজিটিভ একটা আচরণ রয়েছে বা অ্যাটিটিউড রয়েছে জীবনের প্রতি। তো এইভাবে লিখবে দেখো দুটো লাইন। দ্য টু লাইন্স অফ দ্য পোয়েম আর দেন, এটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে, দেন লেট নট হোয়াট ক্যান নট হ্যাভ, তারপর অবলিক দিয়ে মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, দ্যাট দ্য বয় হ্যাজ এ পসিবল অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। এইভাবে লিখবে তাহলেই হয়ে যাবে। অ্যাক্টিভিটি 6 এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অর প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এগুলি কমপ্লিট করতে বলা হচ্ছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল, ওই যে কোনো এক সময় একদা কী ছিল, কোনো এক সময় কী ছিল, একটা ছোট মেয়ে ছিল, হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট, যে বাস করতো কোথায়, একটা গভীর একটা অন্ধকার জঙ্গলের মাঝখানে সে বাস করতো, উইথ হার ফ্রেন্ডস, অর্থাৎ পিতামাতার সঙ্গে। অ্যাক্টিভিটি 6 বিয়েরগুলো দেখো, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস, অর্থাৎ কি কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একটা এখানে চার্ট দেওয়া রয়েছে, সেগুলো লিখতে বলা হচ্ছে। দেখো তো কমন নাউনে কী হবে দেখো, লাইট, ডে, বয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউনে যেগুলো গুণবাচক বিশেষ সেগুলো কী হবে, প্যাসেন্স হবে, লস হবে, আর সাইড হবে। অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো, 7A, add a suitable prefix or suffix to each of the words given in brackets and fill in the blanks accordingly। অর্থাৎ এখানে প্রেফিক্স এবং সাফিক্স লিখতে বলা হচ্ছে। এক একটা দেখো, মাই মাদার স্পেন্ড ম্যানি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল, যখন আমি অসুস্থ ছিলাম তখন কি করেছিল, আমার মা অনেক সময় অঘুমন্তভাবে সময় কাটিয়েছিলেন। এরপরে দেখো দুই একটা, আই ওয়াজ ইম্প্যাশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, অর্থাৎ আমি অধৈর্যশীল হয়ে গিয়েছিলাম কী করতে, যে আমার এক্সামিনে আমার পরীক্ষার রেজাল্টটা জানতে। তিন একটা দেখো, ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, এটা একটা কি আনন্দময় একটা মুহূর্ত। তো চারেরটা দেখো, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, অর্থাৎ দিনের যে উজ্জ্বলতা সেটা কী করেছে, আমাকে সুখী করেছে। অ্যাক্টিভিটি 7 বিয়েরগুলো দেখো, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। পুয়ারটা হয়ে যাবে রিচ, ওয়ার্ম মানে গরম, যেটা হবে কোল্ড, অ্যাওয়েক মানে জেগেছিল, স্লিপ মানে ঘুমিয়েছিল, আর ডেস্ট্রয় মানে ধ্বংস করা, আর কনস্ট্রাক্ট মানে তৈরি করা। আর রাইটিং স্কিলটা পরের দিনে করে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে থাকো।